আচ্ছা দেখো, আমি বলছিলাম তোমাদের উপপাদ্য ভিডিও লেকচার করে দিয়ে দিব, এবং আমি সেটাই দিচ্ছি এখন। তোমাদের আমি করাচ্ছি হচ্ছে অধ্যায় 12 ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, এবং সেখানে যেটা উপপাদ্য 23 আছে, সেখানে যেটা উপপাদ্য 23 আছে আমি সেটা তোমাদের বলতেছি। মোস্ট প্রবাবলি তোমরা এইটাই পরীক্ষাতে একটা কোশ্চেন ধরে রাখতে পারো, যে কোনো স্কুলেই, যে স্কুলেই পড়ো না কেন। হ্যাঁ, আশা করি যে এই উপপাদ্যটা তোমরা পাবাই। ঠিক আছে, আমি পেজ নাম্বারটা লিখে দিচ্ছি। পেজ নাম্বার হচ্ছে এটার 178। তোমরা অবশ্যই বই খুলবা, বই খুলে আমার লেখার সাথে মিলাবা। ঠিক আছে, পেজ নাম্বার হচ্ছে 178। ঠিক আছে, আচ্ছা। তো উপপাদ্য 23 আমাদের কি বলছে? উপপাদ্য 23 আমাদের বলছে যে বেসিক্যালি আমি এখানে বলে দিই আগে কী করব। এখানে আমরা করব হচ্ছে আমরা বিভিন্ন জ্যামিতিক চিত্র তার ক্ষেত্রফল নিয়ে আলোচনা, ক্ষেত্রফল সংক্রান্ত বিভিন্ন উপপাদ্য নিয়ে আলোচনা করব। জ্যামিতিক চিত্র মানে বেসিক্যালি সামান্তরিক, ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস ইত্যাদি ইত্যাদি যেগুলো জ্যামিতিক চিত্র আছে, যেগুলো আমাদের দ্বিমাত্রিক চিত্র আছে, তাদের ক্ষেত্রফল সংক্রান্ত ক্ষেত্রফল নিয়ে আমরা বিভিন্ন রকম উপপাদ্য এখানে আমরা আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা। উপপাদ্য 23টা আমার কি বলছে? উপপাদ্য 23টা আমার বলছে যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। আচ্ছা, ছবিটা আঁকি, তাহলে হয়তো তোমরা ভালো মতো বুঝতে পারবা। চলো আগে ছবিটা আঁকি নিই। আমি দুইটা ডিফারেন্ট কালি দিয়ে আঁকার চেষ্টা করতেছি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো, এবং তোমাদের কিন্তু অবভিয়াসলি এটা স্কেল পেন্সিল দিয়েই আঁকতে হবে। ঠিক আছে, আচ্ছা। আমি দুটো ডিফারেন্ট কালি ইউজ করতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ও সরি, এটা এই দিকে হবে না গো, এটা এইদিকে হবে না। হ্যাঁ, একটা ছোট্ট ভুল করে দিলাম। এটা আমার এই দিকটাতে হবে, এই পোর্শনটুকু। এই পোর্শনটুকু হবে। ঠিক আছে, ছবিটা তোমরা বইয়ে দেখে নিও, বইয়ে একদম পরিষ্কার মতো দেওয়া আছে ছবিটা। তো এটা আমার একটা, আরেকটা হচ্ছে আমার পাশে আরেকটা ছবি আছে, সেটাও আমরা আঁকবো। সেটা হচ্ছে আচ্ছা। তো দেখো, আমি দুটো সামান্তরিকে আঁকলাম। ঠিক আছে, এবার এখানে কি আমি কেন দুটা কালি দিয়ে আঁকলাম, তার কারণ আছে। দুটো কালি দিয়ে আঁকার কারণটা হচ্ছে দুটা চিত্রতেই আমরা দুটা করে সামান্তরিক পাচ্ছি। কি দেখো, নীল কালি দিয়ে একটা সামান্তরিক পাচ্ছি আমরা, এ বি সি ডি। ঠিক আছে, নীল কালি দিয়ে যেটা আঁকছি ওটা একটা সামান্তরিক, বোঝা গেল। আরেকটা সামান্তরিক এখানে আমরা পাচ্ছি হচ্ছে ই বি সি আর হচ্ছে এফ। এই কালো কালি দিয়ে যেটা আঁকা হচ্ছে সেটা আরেকটা সামান্তরিক। ঠিক আছে, এইখানেও সেম আমরা পাচ্ছি, নীল কালি দিয়ে একটা সামান্তরিক পাচ্ছি এ বি সি ডি, এবং আরেকটা পাচ্ছি হচ্ছে কালো কালি দিয়ে যেটা আঁকছি ই বি সি
এফ। ওকে, এই জন্য আমি দুটো ডিফারেন্ট খালি ইউজ করলাম। ঠিক আছে, আমি এখানে দেখাই দিচ্ছি কোনটা কী কী। এটা আমার 1 নম্বর পিকচার, এটা আমার 2 নম্বর পিকচার। ABCF একটা সামান্তরিক, ঠিক আছে, যেটা নীলকালি দিয়ে আঁকছি সেটা একটা সামান্তরিক। আরেকটা হচ্ছে তোমার ABCD, ওকে, ABCD একটা, এবং EBCF হচ্ছে আরেকটা, EBCF। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা সামান্তরিক। দুইটা ছবিতেই আমি ABCDটাকে নীল কালি দিয়ে আঁকছি এবং EBCFটাকে আমি কালো কালি দিয়ে আঁকছি। আচ্ছা, প্রদত্ত, এবার আমি একটু এক্সপ্লেন করে দিই কথাটার মানে কি বলছে। স্টেটমেন্ট উপপাদ্যটার মানেটা কি বলছে, যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। একই ভূমি মানে তোমরা ভালো মতো লক্ষ্য করো, এই ABCD এইটার যেটা ভূমি মানে BC। আবার দেখো এই যে এই সামান্তরিকটা EBCF, এরও ভূমি কি BC, ওই জন্য বলছে একই ভূমি। এখানেও তাই মিলায় দেখবা, ABCD সামান্তরিকের ভূমি কি AB, আর EBCF সামান্তরিকের ভূমিও হচ্ছে BC, রাইট? তাহলে ওইটাই বলছে যে একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগল। একই সমান্তরাল সরলরেখা যুগল মানে কি? যুগল মানে হচ্ছে দুটা, আর সমান্তরাল সরলরেখা মানে হচ্ছে এই যে একটা BC আর এটা হচ্ছে AF, এই দুইটাকে বোঝাচ্ছে একই সমান্তরাল সরলরেখা যুগল। ঠিক আছে, এখানেও তাই, একটা হচ্ছে BC আর একটা হচ্ছে AF। ঠিক আছে, আমি কিন্তু থ্রু আউট এটা ভিডিওতে আমি কিন্তু দুটা এক্সপ্লেন করব না, আমি একটা এক্সপ্লেন করব, তোমরা আরেকটা মিলাই নেবা সাথে সাথে। ঠিক আছে, তো ওইটাই বলছে একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে তাদের ক্ষেত্রফল সমান। মানে আমাকে প্রমাণ করতে হবে যে এই ABCD সামান্তরিকের যা ক্ষেত্রফল আর EBCF সামান্তরিকের ক্ষেত্রফল একই হবে। বোঝা গেল? আশা করি বোঝা গেল। আমি প্রমাণটা লিখে রাখতেছি জাস্ট তোমাদের সুবিধার জন্য। প্রমাণ কি করতে বলছে? প্রমাণ করতে বলছে হচ্ছে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান বলছে হচ্ছে EBCF সামান্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে বোঝা গেল একই ভূমি আর একই সমান্তরাল সরলরেখা যুগল মানে কি বোঝাতে চাচ্ছি আমি। এবার আসি আমি মেইন পার্টে, যেটা আমি দেখাবো প্রমাণ। প্রদত্ত ওগুলো তোমরা পড়ে নিবা, তোমরা ভালোই পারবা পড়তে, ওগুলা বলার মতো কিছু নাই। আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রমাণ। প্রমাণের জন্য আমরা কি করব? প্রমাণের জন্য মনে রাখবা একটা কথা আমি বলে দিচ্ছি, যে কোনো উপপাদ্য প্রমাণের প্রথম কাজই হচ্ছে আমাকে সেখান থেকে ত্রিভুজ খুঁজতে হবে। ত্রিভুজ খুঁজে ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করতে হবে। ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করতে পারলে আমাদের 90% কাজ শেষ। ঠিক আছে, তো আমরা কি করব? প্রথমে আমরা ABCD এই সামান্তরিকটা নিব। ঠিক আছে, আচ্ছা, কি সামান্তরিক ABCD এর কি পাচ্ছি আমরা, দেখো তো। ABCD এর AD সমান্তরাল BC, সমান্তরাল সরলরেখা দুটাই, বোঝা গেল। AB সমান্তরাল DC এবং দেখো, এবং AF, এ হচ্ছে কি? এ হচ্ছে এর ভেদক বা ছেদক, যে হচ্ছে ABCDকে ভেদ করছে বা ছেদ করছে। ঠিক আছে, এই যে দেখো ছেদ করে চলে গেছে AFটা, তো এটাই আমরা লিখব AB সমান্তরাল DC এবং AF হচ্ছে আমার ভেদক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি। এখান থেকে আমরা পাচ্ছি যে অ্যাঙ্গেল BAE, মানে এই অ্যাঙ্গেলটা, এটা অনুরূপ কোণ কার? এইটা হচ্ছে অনুরূপ কোণ হচ্ছে অ্যাঙ্গেল CDF, এই কোণটা। ঠিক আছে, আশা করি
বুঝতে পারছো? আমরা ক্লাস 8-এ পড়াইছিলাম এবং এই ক্লাস 9-এও তোমাদের বহুবার বলছি যে দুইটা সমান্তরাল সরলরেখাকে যদি একটা অন্য সরলরেখা ছেদ করে তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি দুটা অনুরূপ কোণ পাবো। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। তো এখানেও তাই। তাহলে এখানে আমরা কি পাবো? যে অ্যাঙ্গেল, সুতরাং অ্যাঙ্গেল BAE ইকুয়ালস টু অনুরূপ কোণ কার পাবো? অনুরূপ কোণ পাবো হচ্ছে অ্যাঙ্গেল CDF। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। এই ত্রিভুজটা হয়ে গেল। এবার চলে যাও EBCF সামান্তরিকে। EBCF এই সামান্তরিকেও আমি সেমভাবে বলতে পারবো যে BC সমান্তরাল EF এবং AF হচ্ছে উহাদের ভেদক, তাই তো? তাহলে এখানেও আমরা দুটা অনুরূপ কোণ পাবো। একটা কি? একটা হচ্ছে অ্যাঙ্গেল AEB, অ্যাঙ্গেল AEB মানে এই কোণটা AEB, এই কোণটা। আরেকটা কি পাবো? অ্যাঙ্গেল DFC, এই কোণটা পাবো। ঠিক আছে, অনুরূপ কোণ। বোঝা গেল? আচ্ছা, তাহলে ওইটাই আমরা লিখবো। আবার কি লিখবো? সামান্তরিক EBCF এর সামান্তরিক EBCF এর BC সমান্তরাল EF এবং AF ভেদক বা ছেদক, যা ইচ্ছা বলো। ঠিক আছে, এর জন্য আমরা দুইটা কোণ দেখাইলাম। কি? একটা হচ্ছে অ্যাঙ্গেল AEB, সেটা অনুরূপ কোণ কার হচ্ছে? সেটা অনুরূপ কোণ হচ্ছে তোমার অ্যাঙ্গেল DFC এর। এটা আমার ইকুয়েশন নাম্বার 2 নাম্বার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি মজাদার, এখানে দুটো ত্রিভুজ দেখতে পারতেছো? দুটা সামান্তরিক একই জায়গায় হওয়াতে আমি দুটো ত্রিভুজও পাচ্ছি। দেখো, একটা হচ্ছে ত্রিভুজ ABE আর একটা ত্রিভুজ CDF। আশা করি দেখতে পাইছো। এবং এদের মধ্যে এখন আমার সর্বসমতা প্রমাণ করতে হবে। সর্বসমতা মানে কী সেম আছে, কোন কোন শর্ত খাটতেছে সেটাই আমরা দেখব। তাহলে এখানে আমরা দেখতেছি যে এই দুইটা ত্রিভুজে কি পাচ্ছি আমরা? এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা পাচ্ছি যে অ্যাঙ্গেল BAE মানে এই কোণটা ইকুয়ালস টু অ্যাঙ্গেল CDF মানে CDF, এই কোণটা। কেন পাচ্ছি এটাই এখন প্রশ্ন, তাই না? কেন পাচ্ছি এটা একটা প্রশ্ন। এই যে দেখো 1 নম্বরে আমরা লিখে রাখছি যে BAE অনুরূপ CDF, মানে BA এর মান যা হবে CDF এর মানও তাই হবে। তো ওটাই এখানে আমরা করতেছি, BAE এর মান যা হবে CDF এর মানও তাই হবে। অনুরূপ কোণ তো মান একই হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? ত্রিভুজ ABE ও ত্রিভুজ CDF এর মধ্যে, বা মধ্যে লিখতে পারো। এর মধ্যে কি পাবো আমরা? এর মধ্যে আমরা পাবো হচ্ছে অ্যাঙ্গেল BAE পাবো। অ্যাঙ্গেল BAE ইকুয়ালস টু অ্যাঙ্গেল কি? CDF। এখানে লিখে দিবা 1 থেকে পাই, 1 নং সমীকরণে লিখে রাখছি, দেখবা। ঠিক আছে, নেক্সট কি পাচ্ছি আমরা? নেক্সট আমরা পাচ্ছি হচ্ছে এইটা AB ইকুয়ালস টু CD, বা এটাও বলতে পারো BC ইকুয়ালস টু AD, এটাও বলতে পারি। তোমরা এটাও বলতে পারো। ঠিক আছে, তাহলে AB ইকুয়ালস টু CD। ঠিক আছে, বোঝা গেল? কেন সাইডে লেখা আছে দেখবা, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হয়। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বুঝছো। নেক্সট আমরা কি পাচ্ছি দেখো, নেক্সট আমরা পাচ্ছি যে অ্যাঙ্গেল AEB, আরেকটা কি পাচ্ছি দেখো, অ্যাঙ্গেল AEB বা BEA, যা ইচ্ছা বলো। হ্যাঁ, AEB এই কোণটা ইকুয়ালস টু অ্যাঙ্গেল DFC, এই কোণটা। কেন গো, বলতে পারবা কেউ? কারণ এই যে 2 নম্বর সমীকরণে লিখে রাখছি, দেখো অ্যাঙ্গেল AEB ইকুয়ালস টু অনুরূপ অ্যাঙ্গেল DFC।
মানে এই কোণটা আর এই কোণটা কী কোণ? অনুরূপ কোণ, এবং আমরা জানি যে অনুরূপ কোণের মান পরস্পর সমান হয়। তাহলে এখান থেকেও লিখতে পারবো যে অ্যাঙ্গেল AEB দ্যাট ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল DFC। কোথা থেকে পাইলাম? 2 থেকে পাই। ব্যাস, প্রমাণিত হয়ে গেল যে এই দুইটা ত্রিভুজ সর্বসম। কেন কেন সর্বসম প্রমাণ হলো? কারণ এখানে আমরা দেখতেছি যে দুইটা ত্রিভুজের দুইটা কোণ আর একটা বাহু, দুইটা কোণ আর বাহু, দুইটা বাহু হচ্ছে কি হচ্ছে? একটা করে বাহু সমান হচ্ছে, তাই না? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, বেশ, তাহলে ওইটাই প্রমাণিত হয়ে গেল। সর্বসমতা আমাদের বলছিল, সুতরাং ত্রিভুজ ABE সর্বসম ত্রিভুজ CDF। তাহলে কোন শর্তানুসারে? অ্যাঙ্গেল কোণ বাহু কোণ মানে ASA শর্তানুসারে। যারা ক্লাস 7-এ সর্বসমতা পড়ছো তারা ভালো মতো বুঝবা, যারা পড়ো নাই তারা এখন বুঝে নাও, আর যদি একবারে না বুঝো বারবার ভিডিওটা দেখবা, আশা করি বুঝে যাবা। বেশ, তাহলে এই দুইটা ত্রিভুজ প্রমাণ হয়ে গেল সর্বসম। তাহলে আমরা এটাও বলতে পারি যে ত্রিভুজ দুইটা সর্বসম মানে ত্রিভুজ দুইটা সমান। বুঝতে পারলাম? ত্রিভুজ দুইটা সমান। সমান মানে কি সমান? ত্রিভুজ দুইটার ক্ষেত্রফল সমান। ঠিক আছে, বোঝা গেল। কিন্তু আমাদের প্রমাণ করতে কি বলছে? যে সামান্তরিকগুলোর ক্ষেত্রফল সমান, তাই তো? এই যে ABCD সামান্তরিক আর EBCF সামান্তরিক, এদের ক্ষেত্রফল সমান প্রমাণ করতে বলছে, রাইট? আশা করি বুঝতে পারলাম। তাহলে আমি কীভাবে করতে পারি? তাহলে দেখো তো, ABCD এই সামান্তরিকটাকে আমি এইভাবে আনতে পারি যে আমি এই ABCF চতুর্ভুজ থেকে, ভালো মতো দেখবা, হ্যাঁ, ABCF এই চতুর্ভুজ থেকে ABEটাকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। মানে আমি ABCD সমান্তরিকটা আনতে চাচ্ছি কিভাবে? আমি এই যে চতুর্ভুজাকার ক্ষেত্র ABCF টোটালটা, হ্যাঁ, এটা আসলো, এটা আসলো, এটা আসলো, এটা, এই পুরাটার থেকে আমি বাদ দিচ্ছি হচ্ছে CDFকে আমরা বাদ দিচ্ছি, এই যে এইটুকুটা বাদ দিচ্ছি। তাহলে দেখো তো, এই গোটাটার থেকে যদি আমি এই পুরোটা এইটুকুটা বাদ দিই ত্রিভুজাকার ক্ষেত্রটা, তাইলেই আমি ABCD সামান্তরিক পাচ্ছি, তাই তো? একইভাবে আমি যদি EBCF সামান্তরিক আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এই গোটা চতুর্ভুজাকার ক্ষেত্র ABCF থেকে ত্রিভুজাকার ক্ষেত্র ABE বাদ দিতে হবে। মানে আমি এই টোটালটার থেকে যদি আমি এইটুকুটা বাদ দিই তাহলেই দেখো আমি কি পাচ্ছি? আমি EBCF পায়ে যাচ্ছি। বোঝা গেল? তো নিজে খাতায় করবা, ঠিক আছে? আমার ভিডিও দেখে খালি মুখস্থ করলাম ওইটা করে বুঝতে পারবা না। খাতায় ছবিটা আঁকবা, আমি যে কথাগুলো বলতেছি সেগুলো করবা, যে এই যে টোটাল সামান্তরিক ক্ষেত্র ABCF, এখান থেকে ABটা বাদ দিলাম, তাহলেই তুমি বুঝে গেলা EBCF পাইলাম। আবার যে চতুর্ভুজাকার ক্ষেত্র ABCF পাইলাম, সেখান থেকে CDF বাদ দিলাম, তাহলে আমি পাই গেলাম ABCD। এগুলা নিজে খাতায় করবা, রাফভাবেই করো, কিন্তু করো, দেখবা বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে ত্রিভুজ AB এর জায়গায় আমি কি লিখতে পারবো? ত্রিভুজ AB এর জায়গায় আমি লিখবো হচ্ছে, তাহলে ত্রিভুজ AB এর জায়গায় আমরা লিখবো হচ্ছে চতুর্ভুজাকার ক্ষেত্র ABCF মাইনাস ত্রিভুজাকার ক্ষেত্র কি? ত্রিভুজাকার ক্ষেত্র ABE। ঠিক আছে, এইটা ইকুয়ালস টু কী হবে? এইটা ইকুয়ালস টু হবে হচ্ছে চতুর্ভুজাকার ক্ষেত্র ABCF মাইনাস ত্রিভুজাকার ক্ষেত্র CDF। ত্রিভুজাকার ক্ষেত্র CDF। ওকে, আশা করি বুঝতে পারছো, বা DCO যেটা ইচ্ছা বলো। তার মানে এটা মানে আমি তোমাদের কি দেখাইলাম? চতুর্ভুজ থেকে যদি আমি ওই ত্রিভুজটা ABE ত্রিভুজটা বাদ দিই তাহলে আমি পাবো হচ্ছে সামান্তরিক আকারের ক্ষেত্র, সামান্তরিক আকারের ক্ষেত্র
EBCF ইকুয়ালস টু, এখান থেকে পাবো হচ্ছে সামান্তরিক আকারের ক্ষেত্র ABCD হয়ে গেল, প্রমাণিত, শেষ। এটাই প্রমাণ করতে বলছে, ক্ষেত্র আর ক্ষেত্রফল একই জিনিস, এটাই প্রমাণ করতে বলছে তোমাকে, উপপাদ্য প্রমাণিত, ব্যাস, দ্যাটস ইট, কিচ্ছু নাই। তাহলে মেইনটুকু পার্ট কোনটুকু? মেইন হচ্ছে আমাকে সামান্তরিকটা, দুইটার সামান্তরিকের অনুরূপ কোণগুলো খুঁজে বার করতে হবে, তারপরে দুইটা ত্রিভুজ খুঁজে বার করে সেখান থেকে সর্বসমতা প্রুফ করে এটা বলে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি উপপাদ্য 25টা আবার দেখাচ্ছি, ঠিক আছে? তো উপপাদ্য 24টা আমি পরে সময় পাইলে দেখা দেবো, ঠিক আছে? উপপাদ্য 23 পড়লে 24 আসার সম্ভাবনা কম, আর উপপাদ্য 25 দেখায় দিচ্ছি 26। আশা করি বেশিরভাগ স্কুল এই দুইটার মধ্যে যে কোনো একটা উপপাদ্য দিবে, ঠিক আছে? আচ্ছা, উপপাদ্য 25 কী বলছে? একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। আগেরটা ছিল সামান্তরিক আকারের ক্ষেত্র, এবার বলছে ত্রিভুজাকার আকারের ক্ষেত্র সমান। তাহলে দেখো, একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখার যুগল, আগেও বলছি কি, এখানে দেখো দুটো ত্রিভুজ আমরা আঁকাইছি, একটা হচ্ছে ADB আর একটা হচ্ছে ACB। এদের ভূমি কি? দুইটারই ভূমি হচ্ছে AB, আর সমান্তরাল সরলরেখার যুগল হচ্ছে PQ, ঠিক আছে? বা AB ও DCও বলতে পারো, ঠিক আছে? AB ও DC এটাও বলতে পারো, ঠিক আছে? তাহলে দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা ত্রিভুজ ABC আর একটা ত্রিভুজ ABD, ঠিক আছে? প্রমাণ করতে কী হবে? যে এদের দুজনের যে ক্ষেত্রফল সেটা সমান, বোঝা গেল? প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে হচ্ছে ত্রিভুজ ABC ইকুয়ালস টু ত্রিভুজ ABD, ওকে? আচ্ছা, এখানে এক্সট্রা করে অঙ্কন আছে, কি অঙ্কন করা হয়েছে? যে ABকে ভূমি করে এবং AB ও DC সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে, এই যে AB ও DC এই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে আমরা কি করছি? ABPQ একটি সামান্তরিক অঙ্কন করছি, ABPQ একটা সামান্তরিক অঙ্কন করছি, ঠিক আছে? আচ্ছা, প্রমাণ কীভাবে করব? চলো প্রমাণটা আমি দেখাচ্ছি। প্রমাণ হচ্ছে, বলছে ওই একই, কিছু আলাদা নেই, যে কি বলছে? যে ত্রিভুজ ABC ও সামান্তরিক ABPQ, ত্রিভুজ ABC ও সামান্তরিক ABPQ একই সমান্তরাল, একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত, ঠিক আছে? এবং এটা যদি হয় তাহলে উপপাদ্য 24-এ এটা প্রয়োগ করা হয়েছে যে এই যে ত্রিভুজের যে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে, মানে এই যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সেটা হাফ অফ কত হবে? সামান্তরিক ABPQ এর ক্ষেত্রফল, ঠিক আছে? বোঝা গেল? ক্ষেত্রফলের অর্ধেক হবে। সিমিলারলি ত্রিভুজ ABD এরও যা ক্ষেত্রফল হবে, ত্রিভুজ ABD এরও যা ক্ষেত্রফল হবে সেটাও হাফ অফ সামান্তরিক ABPQ এর অর্ধেক, ABPQ এর অর্ধেক হবে, ঠিক আছে? ABD এরও ক্ষেত্রফল কী হবে? সামান্তরিক ABPQ এর অর্ধেক হবে। কোথা থেকে আনলাম? ওই যে বললাম উপপাদ্য 24 থেকে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? যে সামান্তরিক আর ত্রিভুজার ক্ষেত্র যদি একই ভূমি আর একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে, বোঝা গেল? তাহলে দেখো, এই দুইটারই ডান দিকটা সমান, আগেও অনেকবার করছি। এটা যদি 1 নম্বর সমীকরণ দিই, এটা যদি 2 নম্বর সমীকরণ দিই, তাহলে এই দুইটা ডান দিকটা সমান, তাহলে আমরা কি বলতে পারবো? বাম দিকটাও সমান, বুঝতে পারলা? তাহলে ওই জন্য আমরা লিখতেছি, সুতরাং ত্রিভুজ ABC সমান ইকুয়ালস টু ত্রিভুজ ABD, ব্যাস, প্রমাণিত, শেষ, এইটুকুই প্রমাণিত, ঠিক আছে? আচ্ছা, তোমাদের জন্য আমার ইনস্ট্রাকশন, তোমরা কিছু কিছু প্রয়োগ দেখে যাবা। কি কি বলে দিচ্ছি আমি।
বইয়ের মধ্যেই দেখবা কিছু কিছু প্রয়োগ আছে। কি কি প্রয়োগ আমি বলে দিচ্ছি। প্রয়োগ প্রয়োগ 8, 9, 11, 12, তারপরে হচ্ছে 13 আর হচ্ছে 15। 8, 9, 11, 12, 13 আর হচ্ছে 15 এবং আরও কিছু আছে আমি বলে দিচ্ছি। না, এই কটা পড়লেই হয়ে যাবে মোটামুটি, আর লাগবে না। হ্যাঁ, এই কটা পড়লেই হয়ে যাবে। যে এই প্রয়োগ 8, 9, 11, 12, 15, 11, 12, 13, 15 এই কটা পড়লেই হয়ে যাবে। এই কটা ভালো মতো পড়ে যাও, তাহলে এনাফ।